This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের একটা ছবি দেখাবো আমরা। তিলোত্তমার বাবা মা এখনো তারা বসে রয়েছেন, কিছুক্ষণ আগে তারা ব্যারিকেড টপকানোরও চেষ্টা করেন। আমি পিসারকে বলবো সেই ছবিটা একবার দেখাতে দর্শকদের, তাহলে বুঝতে পারবেন। দেখুন সেই ছবি, তিলোত্তমার বাবা মা তারা তাদের হারিয়ে যাওয়া সন্তান তার জন্য সুবিচার চেয়ে ব্যারিকেডের উপরে উঠে পুলিশকে অনুরোধ করছেন যে তাদেরকে যেন একটু এগোতে দেওয়া হয়, যেতে দেওয়া হয়। এখানকার দায়িত্বে কি আছেন এই মুহূর্তে একটা ছবি দেখছেন আপনারা, যেখানে তিলোত্তমার মা বাবা তারা কিছুক্ষণ আগেই যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তারা অনড় রয়েছেন, তাদের অবস্থানে এখনো অবধি। তিলোত্তমার মা বাবাকেও লাঠিপেটা করা হয়েছে এমনটা অভিযোগ আমরা শুনছিলাম। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, কিছুক্ষণ আগের ছবি, যেখানে দেখা যাচ্ছিল তিলোত্তমার মা বাবা তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছিলেন। একটু আগে আমাদের সহকর্মী শুভজিৎকে তার মা বাবা বলছিলেন যে কেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, নবান্নে যেতে দেওয়া হচ্ছে না, কিসের জন্য ভয় পাচ্ছে তাকে, এই প্রশ্নগুলো তারা তুলছিলেন। এবং এটাও বলছিলেন তারা, তিলোত্তমার মা বাবাকে বলতে শোনা যাচ্ছিল যে তারা দরকার পড়লে সেই ব্যারিকেড টপকাবেন, এবং সেই মতোই কিছুক্ষণ আগে ব্যারিকেডের ওপরে উঠে পড়েন তারা। সেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। অন্যদিকে প্রতিবাদীরা তারাও অবস্থানে রয়েছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের ছবি দেখাচ্ছে। পার্ক স্ট্রিটে এই মুহূর্তে কি চলছে, সেখানকার কি ছবি দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আমাদের সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, দেখো এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ একেবারে টপ শটে দেখাবো, যে পার্ক স্ট্রিটে যেখানে অবস্থান বিক্ষোভ, যেখানে শুভেন্দু অধিকারী অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন, বিজেপির অন্য বিধায়কেরা রয়েছেন। আমরা টপ শটে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে শুভেন্দু অধিকারীকে ঘিরে এখানে বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত কিন্তু ক্রমশ বাড়ছে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী এখানে বসে রয়েছেন। ঠিক যে জায়গায় তারা তিলোত্তমার বাবা মায়ের ডাকে এই অভিযানে এসেছিলেন কর্মী সমর্থকরা, তারা এসেছিলেন এবং তারা সমস্ত জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এসেছিলেন, এবং সেখানে তারা এখানে জমায়েত করেছে এবং ক্রমশ তাদের ভিড় বাড়ছে। বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন, সজল ঘোষ রয়েছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি নিজে উপস্থিত রয়েছেন, অন্য বিধায়করা রয়েছেন, শঙ্কর ঘোষরা রয়েছেন, এবং সকলের উপস্থিতিতেই এখানে তারা এখানে জমায়েত করেছেন। তার কারণ হচ্ছে যে তারা বলছেন যে তারা যে অভিযানে নেমেছিলেন সেখানে একের পর এক কর্মী তারা লাঠির ঘায়ে আহত হয়েছেন। এখানে আরও একজন কর্মী যিনি দাবি করছেন যে তিনিও লাঠির গায়ে আহত হয়েছেন। আর কি হয়েছিল আপনার মাখনকে বলবো একটু জায়গায় রাখার জন্য, যে কি হয়েছিল। আমরা শান্তিভাবে আন্দোলন করতে আসছিলাম, সামনে পুলিশ ব্যারিকেড করেছে, আমরা দাঁড়িয়েছি। এই ফালুম আমাদেরকে লাঠিচার্জ কাজ শুরু করলো, ফেলে পেরে আমার কোমরে লাগলো, আমার হাতে লাগলো। আমরা শান্তিভাবে আসছিলাম, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। এই মমতা প্রশাসন এইভাবেই আমাদেরকে হ্যারাস করে বেড়াচ্ছে। কোনো রকম কোনো প্ররোচনা ছিল না, এটা কিসের প্ররোচনা? এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নারীদের কোনো সুরক্ষা নেই, এটাকে আপনারা বলছেন প্ররোচনা? এটা কিসের প্ররোচনা? আজকে এত মানুষ যে রাস্তায় নেমেছে, তাদের ঘরে প্রত্যেকের ঘরে একটা করে কন্যা সন্তান রয়েছে। আগামী দিনে তাদেরও সুরক্ষার দরকার, তাদের কোনো সুরক্ষা নেই। আমরা তাই এই সুরক্ষা চাইছি। এই সুরক্ষা দিতে আজকের যে মুখ্যমন্ত্রী উনি ব্যর্থ, ওনার পদত্যাগ চাই। রীতিমতো ওনাকে পদত্যাগ করতে হবে। আর দেখো পরিষ্কারভাবেই নবান্ন অভিযানের ডাক, এবং সেখানে দফা 1 দাবি 1, সেই দাবিকে সামনে রেখে ক্রমশ বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত বাড়ছে। আরও বিজেপি কর্মী সমর্থক তারা কথা বলার চেষ্টা করছেন। কি বলতে চাইছেন? আজকে যেভাবে 1 বছর ধরে আপনার ঘরের মেয়ে, সে ক্যালকাটার আরজিকর মতো একটা হাসপাতালে ধর্ষিত হওয়ার পরে 1 বছরের বিচার পেল না। এই মমতার সরকার, আজকে এরা এত নির্লজ্জ সরকার, যারা চাকরি প্রার্থী তারা রাস্তা আছে। আজকে ধর্ষণ ল কলেজ থেকে শুরু করে IBM ইনস্টিটিউট থেকে, হাসপাতাল থেকে কোনো জায়গায় বাদ নেই। এই সরকারের পতন অনিবার্য। 6 মাসের মধ্যে ভোট,
বাংলা তথা কলকাতার মানুষ দেখছে, তারা এর বদলা নেবে এবং বদলও হবে। কি বলবেন আজকের এই ঘটনা নিয়ে? আজকে যা ঘটলো রাজপথে, পশ্চিমবাংলার কলঙ্কর একটা দিন। আজকে আমরা এসেছিলাম আরজি করের অভয়ার বিচার চাইতে, সেখানে পুলিশ যা ঘটনা ঘটালো, পরিচিতভাবে যেভাবে লাঠিচার্জ করলো, মাথা ফাটিয়ে দিল, আমাদের মহিলাদের হাত ভেঙে দিল। ক্রমশ এখানে ভিড় বাড়ছে বিজেপি কর্মী সমর্থকদের, সেটার কি কারণ? সেটার কারণ একটাই, কারণ বিরোধী দলনেতা, পশ্চিমবাংলার লড়াকু নেতা শুভেন্দু অধিকারী এখানে পথে বসে আছে, মানুষের কাছে বার্তা দিচ্ছে যে পুলিশের যেই অন্যায়। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছে 72 ঘন্টা আমরা এই অবস্থান করতে পারি, পশ্চিমবঙ্গকে পুরো আমরা কলাপ করে দেবো। 72 ঘন্টা এখানে বসে থাকবো, দেখি পুলিশ কতক্ষণ লাঠি চালাতে পারে। বুঝতেই পারছো যে এখানে বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তাদের ভিড় বাড়ছে, কারণ বিরোধী দল শুভেন্দু অধিকারী তিনি ডাক দিয়েছেন। একদম শুনলাম, আমরা সেই দিকেই নজর রাখছিলাম, সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, নবান্ন অভিযানে তিলোত্তমার মা বাবাকে আটকালো পুলিশ। খিদিরপুরে বাধা পেয়ে ব্যারিকেডের সামনেই অবস্থানে তিলোত্তমার পরিবার। এর আগে পার্ক স্ট্রিটে পুলিশের বিরুদ্ধে তিলোত্তমার মাকে লাঠি পেটার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে শাখা ভেঙে দেওয়ারও অভিযোগ তিলোত্তমার মায়ের। পুলিশ এতটাই সক্রিয় হয়েছিল আমাদের আটকাতে, তার অবস্থা দেখুন, আমার শরীরের সমস্ত শাখাটা ভেঙে দিয়েছে, কপালে ফুলে গেছে, পিঠে কেটে গেছে, আমাকে ফেলে দিয়ে 3 জন পুলিশ মিলে মেরেছে। আমাকে আটকে রাখছিল, কিন্তু ওর বাবার সামনে এসে গেছিল, আমি তো ওনাকে ছেড়ে সরে যাব না, তাই পুলিশ আমাকে মেরেছে। সেই 9 আগস্ট 2024 আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, গোটা পৃথিবীটাই আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আজকে হাতের শাখা ভেঙে দিয়েছে। আমি এই পুলিশকে, এই মমতাকে ছাড়বো না। আমি আজকে নবান্নে ঠিক পৌঁছাবই। যত আমাকে মারবে তত আমার লড়াইয়ের যে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। মহিলা পুলিশ আমার হাত ধরে রেখেছিল, এদিকে পুলিশ ছিল, চটি চাটা পুলিশ। আমাদের মুখ্যমন্ত্রী চটি চাটা ছাড়া পুলিশ আর কারো কিছু দেখে না। আমার মেয়েটা হারিয়ে গেছে, তাতে ওদের কোনো দায় আসে না। তথ্য প্রমাণ সব লোপাট করেছে 4 দিনে, পরে সিবিআই করছে, এখনো আমরা বিচার পাইনি। সমস্ত রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই নবান্ন অভিযান সফল করে আমাদের মুখ্যমন্ত্রী তার পদত্যাগের দাবি আমাদের একমাত্র দাবি। নবান্নর একটা ডেমো আমরা এনেছি, আমরা সেই নবান্ন ডেমো আজকে বিসর্জন দেবো। যতদিন আমরা বিচার না পাবো ততদিন মানুষ আমাদের সঙ্গে থাকবে। এই যে গাড়িতে কেস দিয়ে আমাদের শাখা ভেঙে দিয়েছে, কাজিমার শাখা ভেঙে দিয়েছে পুলিশ, কাজিমার শাখা ভেঙে দিয়েছে। আগে মেয়েকে মেরেছে, এবারে শাখা ভাঙছে। এই তো পুলিশের চরিত্র। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হাওড়া ময়দানেও ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। চুরি পরে বসে থাকুন, পুলিশকে কটাক্ষ মহিলাদের। প্রশাসন অপদার্থ দলদাসে পরিণত হয়েছে। আমাদের বোন, ডাক্তার বোন 1 বছর হয়ে গেছে বিচার পায়নি। তাই পুলিশ প্রশাসনকে আমরা বলছি, তাদের উদ্দেশ্যে আপনাদের আমরা চুরি দিতে চাই। আজকে রাখি পূর্ণিমার দিনে রাখি নয়, তাদেরকে আমরা চুরি দিতে চাইছি। তাদেরকে বলছি আপনারা চুরি পরে বসে থাকুন, আপনাদেরকে আমরা ভাই বলে মানি না। আপনারা মহিলা, আপনারা চুরি পরে বসে থাকুন ঘরে। অপদার্থ পুলিশ প্রশাসন, ব্যর্থ পুলিশ প্রশাসন। নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছিতে তুলকালাম, ঘুষ নিন কিন্তু নবান্ন অভিযান করতে দিন, পুলিশকে টাকা দেখিয়ে বললেন বিক্ষোভকারীরা। কয়েকজন আবার পুলিশকে লক্ষ্য করে চুরিও দেখালেন, ছবি দেখাচ্ছি আপনাদের। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। কোথাও চুরি দেখানো হচ্ছে পুলিশকে, কোথাও আবার বিক্ষোভকারীরা তারা টাকা দেখাচ্ছে, টাকা ছুড়ে দিতে চাইছে পুলিশকে। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি সাঁতরাগাছিতে। ঠিক ব্যারিকেডের ওপারের ছবিটা দেখুন, একদিকে পুলিশ, অন্যদিকে প্রতিবাদীরা তারা পুলিশকে চুরি দেখাচ্ছেন, কেউ টাকা দেখাচ্ছেন এবং বলছেন তাদেরকে ঢুকতে দেওয়ার জন্য। ঘুষ নিন, তবে ঢুকতে দিন, তাদের ঢুকতে দেওয়া হোক তাদেরকে। এটা ভায়োলেশন হচ্ছে। এই জায়গায়
সাঁতরাগাছির ছবি আপনারা দেখছেন, ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদীরা তারা নবান্ন অভিযান করতে দেওয়ার আবেদন জানাচ্ছেন। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো সৌরভের সঙ্গে এবং সৌরভের থেকে জানতে চাইবো, সৌরভের কাছে যাবো, তবে এই মুহূর্তে প্রদীপ্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের কাছে রয়েছে, প্রদীপ্তর সঙ্গে কথা বলি। প্রদীপ্ত, এই মুহূর্তে কি চলছে? দেখো, এখানে কিছুক্ষণ আগে আমাদের অন্য সহকর্মী সৌরভ দত্ত যে কথা বলছিল, বিজেপির যে কর্মী সমর্থক তাদের ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে বিজেপির অন্যান্য যে বিধায়করা তারা যেমনভাবে রয়েছেন, তার অন্য প্রান্তে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা জমায়েত করছেন এবং পুলিশ সেই জমায়েতকে এই মুহূর্তে কার্ডন করে রেখে দিয়েছেন। তবে এই আন্দোলন কতক্ষণ চলবে, কি চলবে, সবটাই তিলোত্তমার বাবা মা ঠিক করবেন, এমনটাই শুভেন্দুবাবু জানিয়েছেন। এবং যেহেতু বেশ কয়েকজন কর্মী সমর্থক যারা আজকে মিছিলে পা মিলিয়েছিলেন তারা আহত হয়েছেন, ফলে তাদের চিকিৎসার বিষয় কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং কয়েকজনকেও গ্রেপ্তারও করা হয়েছে। তবে এখনো পর্যন্ত সংখ্যাটা ঠিক কত সেটা শুভেন্দুবাবুদের তরফ থেকেও জানানো হয়নি। এবং এই মিছিল থেকে মূলত স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগানই কিন্তু বারংবার উঠছে এই মুহূর্তে। এবং অর্জুন সিং রয়েছেন, শঙ্কর ঘোষ রয়েছেন, শুভেন্দু অধিকারীরা তারা সকলেই রয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা কি করবেন সেটা এখনই তারা সিদ্ধান্ত ঘোষণা হয়তো কিছুক্ষণের মধ্যে করবেন। তবে খুব স্বাভাবিকভাবেই যেভাবে বেশ কিছুক্ষণ তারা অবস্থান করছিলেন তারপর সেই ঝাঁজ কিন্তু ক্রমশ বাড়ছে এবং খুব অন্যদিকে কিন্তু ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা হচ্ছে। আবারও নতুন করে উত্তেজনা এই পার্ক স্ট্রিট চত্বরে ব্যারিকেড উপড়ে ফেলা হচ্ছে। যে কর্মী সমর্থকরা আজকে পা মিলিয়েছিলেন নবান্ন অভিযানে, পার্ক স্ট্রিট চত্বরে ব্যারিকেড উপড়ে ফেলা হচ্ছে, সেই ছবিটাও কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। অন্যান্য বিজেপি কর্মী নতুন করে আরো একবার উত্তেজনা, আরো একবার ধস্তাধস্তি পরিস্থিতি, ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে। আমাদের অপর প্রতিনিধি সৌরভ রয়েছে সেখানে। সৌরভ, দেখো টপ শটে সেই ছবি দেখাবো যে ব্যারিকেডের সামনে বিজেপি কর্মী সমর্থকরা তারা সেই ব্যারিকেডের সামনে তারা জড়ো হয়েছিলেন এবং তারা জড়ো হয়েছেন। এই মুহূর্তে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তির পরিস্থিতি পুলিশের সঙ্গে সামনে। এই মুহূর্তে আবার বিজেপি কর্মী সমর্থকরা ঘন্টা খানেক আগে যে ছবিটা দেখা গিয়েছিল সেই ছবি দেখাবো। দেখো এখানে প্রবল ধস্তাধস্তির ছবি, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের প্রবল ধস্তাধস্তির ছবি। আমরা টপ শটে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছি এখানে যারা ব্যারিকেড রয়েছে ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা করছেন, সেই ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং পুলিশের তরফে একদম আমাদের অপর সহকর্মী প্রদীপ্ত সেখানেই রয়েছে। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি যে ধস্তাধস্তি হচ্ছে, ধাক্কা দেখতে হচ্ছে, নতুন করে উত্তেজনা। একেবারেই তাই, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে গেট ঠিক সেখানটাতেই কিন্তু এই ধস্তাধস্তি হঠাৎ করে শুরু হলো এবং বেশ কিছুক্ষণ ধরে এই ব্যারিকেডের সামনে জমায়েত বাড়ছিল এবং দেখা যাচ্ছে যে আয়োজকদের তরফ থেকে বারংবার ঘোষণা করা হচ্ছে যে আপনারা নিজেদের জায়গায় বসে পড়ুন, কোনোভাবেই ধস্তাধস্তি বা ব্যারিকেড ফেলবেন না। এই অনুরোধ আয়োজকদের তরফ থেকে করা হলেও এই মুহূর্তে খানিকটা তারা নিরস্ত্র হয়েছেন। মিনিট খানেক আগে এই যে জায়গা সেই জায়গার ব্যারিকেড খানিকটা সরিয়ে দিতে পেরেছেন বিক্ষোভকারীরা এবং রয়েছেন র্যাব এবং কলকাতা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা তারা রয়েছেন এবং শুভেন্দুবাবুরা তারাও এই মুহূর্তে বসে থাকার পর তারা সকলেই উঠে দাঁড়িয়েছেন। তার কারণ তাদের তরফ থেকে এই যে উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু প্রশমন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক ব্যারিকেডের সামনে গিয়ে এই যে কর্মী সমর্থকরা এসেছিলেন নবান্নের অভিযানের জন্য তারা গিয়ে ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা করছেন। এই মুহূর্তে স্লোগান তাদেরকে কার্যত ঘিরে ফেলা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। কলকাতা পুলিশের আধিকারিকরা, র্যাবের বাহিনী তারা রয়েছেন এবং যে কর্মী সমর্থকরা উত্তেজিত হয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে এবং সকলের হাতেই আমরা সকাল থেকে যে কথা বারংবার বলছিলাম যে তেরঙ্গা রয়েছে এবং 3টে স্লোগানেই আজকের এই কর্মসূচিকে বাধা হয়েছে। ধস্তাধস্তি বাড়ছে এবং অন্য দিক থেকে কিন্তু স্লোগান শুরু হয়েছে বিজেপির তরফে এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য
অন্যান্য যে কর্মীরা রয়েছেন তারা এই স্লোগান দিচ্ছেন। শুভেন্দু অধিকারী রয়েছেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল্লা, তারা সকলেই রয়েছেন এবং শঙ্কর ঘোষ নিজে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং অন্যান্য যে বিধায়করা রয়েছেন তারা সকলে গলা মেলাচ্ছেন। আর শঙ্কর ঘোষের সঙ্গে অন্য প্রান্তের ছবিটাও কিন্তু দেখাচ্ছিলাম। তবে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। যে সমস্ত কর্মী সমর্থকরা তারা উত্তেজিত হয়ে ব্যারিকেড ভাঙছিলেন তারা খানিকটা দূরে সরে আসছেন এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আবার ব্যারিকেডের সামনে এই বিক্ষোভকারীরা তারা বসে পড়ছেন। এই ছবিটাই এই মুহূর্তে পার্ক স্ট্রিটে নতুন করে ধরা পড়লো, যে নতুন করে আবার উত্তেজনা। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে কর্মী সমর্থকদের ভিড়টা বাড়ছিল, সেই ভিড় কিন্তু আছড়ে পড়লো এবং ব্যারিকেডের ওপরে এবং ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হলো। আর ব্যারিকেড সরিয়েও খানিকটা দেয়া গিয়েছে। শঙ্কর ঘোষ তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তারা করছেন। একদম আমরা ছবি দেখাচ্ছি, ছবি দেখুন, এই মুহূর্তে ছবি দেখছেন গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন সেই ছবি। আরো একবার নতুন করে উত্তেজনা পার্ক স্ট্রিট চত্বরে। আরো একবার আমি সৌরভ, সহকর্মী রয়েছে, সৌরভের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সৌরভ, একদম তুমি রয়েছো ব্যারিকেডের সামনে, সেখানে এই মুহূর্তে যারা রয়েছেন তারা কি বক্তব্য তাদের, তারা কি চাইছেন এই মুহূর্তে? দেখো, এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা দীর্ঘক্ষণ ধরে তার বিরোধিতা সহ তাদের নেতৃত্ব যেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন বিনা প্ররোচনায় আজ যেভাবে পুলিশের লাঠির ঘায়ে বিজেপি কর্মী সমর্থকরা জখম হয়েছেন, সেই জায়গার থেকে তারা যখন চোখের সামনে দেখতে পাচ্ছেন যে তার কী ধরনের অত্যাচার হয়েছে, একটু আগে যে ছবিগুলো দেখাচ্ছিলাম যে কীভাবে বিজেপি কর্মী সমর্থকরা লাঠির গায়ে জখম হয়েছেন, সেটা দেখে তারা উত্তেজিত হয়ে পড়ছেন এবং সেই ব্যারিকেডের সামনে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড ধরে টানা হিজড়ে চলছিল, এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে উচ্চ নেতৃত্বের নির্দেশে বিজেপির যারা যুব মোর্চা এবং বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা সামনে রয়েছেন যাতে কোনোভাবেই ব্যারিকেডের ওপরে কর্মী সমর্থকরা আছড়ে না পড়েন এবং যাতে নতুন করে অশান্ত পরিস্থিতি তৈরি না হয়। আপনাদের তরফে কর্মীরা বারবার কেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে? ব্যারিকেড ভাঙার আমাদের তরফের কর্মীরা চেষ্টা করছে একটাই মাত্র কারণ, তখন পুলিশ বারবার প্রভোকেশন তৈরি করছে। পুলিশ অযাচিতভাবে আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ করছে। পুলিশ জাতীয় পতাকাকে পা দিয়ে মারিয়ে দিচ্ছে, যার জন্য আমাদের কর্মীরাও তার প্রতিবাদ করতে গিয়ে ব্যারিকেড পর্যন্ত পৌঁছাচ্ছে। আমাদের কর্মীরা ব্যারিকেড ভাঙতে যায়নি। কিন্তু মহিলা বিজেপি কর্মী তাদের সঙ্গে কথা বলবো। ব্যারিকেড আমরা ভাঙবো না কেন? আমাদের আজকের মহিলাদের সম্মান শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা যদি এই ব্যারিকেড না ভাঙি তাহলে কারা ভাঙবে? আজকে পশ্চিমবঙ্গে যেখানেই মহিলারা ধর্ষিত হচ্ছে সেখানেই আমরা দেখতে পাই কোনো না কোনোভাবে এই ধর্ষণকে চাপা দেওয়ার জন্য কখনো টাকার অফার, কখনো চাকরির অফার আমরা দেখেছি। নেতৃত্ব বারণ করছে, তা সত্ত্বেও ব্যারিকেডে কেন আছড়ে পড়ছেন আপনারা? শুনুন, আবেগ একটা বিষয়। সেই আবেগ যে ছাত্র সমাজ এসছে, সেই আবেগ তাড়িতভাবে যে দুর্ঘটনা ঘটেছে, যে একটা নৃশংস হত্যা হয়েছে, তাতে প্রত্যেকের আবেগ জড়িয়ে আছে। সেই আবেগের ডাকে, অভয়ের মা বাবার ডাকে এখানে এসেছে। সেই জন্য সবাই উৎসাহিত হয়ে আজকেই যদি পারে মমতা ব্যানার্জির পদত্যাগ করাতে, তাহলে আজকেই সেটা করাবে। ছাত্র সমাজ যে টকবক করে ফুটছে, যে ছাত্র সমাজ, তারা পারলে আজকেই মমতা ব্যানার্জির পদত্যাগ। আপনাদের তরফে কি কোনো প্ররোচনা ছিল? আপনি যে বলছেন বিজেপি কর্মী সমর্থকদের উপর লাঠিচার্জ করা হলো, কোনো প্ররোচনা ছিল? দেখুন, প্ররোচনা কিছুই না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি। উনি প্রতিবাদ করতে থাকলে রাস্তার মধ্যে সব জায়গায় চলছে, উনি প্রতিবাদ করছেন রাস্তায়, তখন কেউ রাস্তা আটকাচ্ছে না, পুলিশ আটকাচ্ছে না। আর আমরা যখন এখানে দাঁড়িয়ে থেকে ওনার পদত্যাগ দাবি করছি, কারণ আমরা মহিলারা কেউ পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। আমরা আজকে রাস্তায় কার জন্য? অভয়ের জন্য। আমরা আজকে রাস্তায় কসবার জন্য, আমরা রাস্তায় কামদুনির জন্য, পার্ক স্ট্রিটের জন্য। কেন দিনের পর দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারীকে চিন্তা করতে হবে রাস্তায় বেরোনোর আগে, কর্মস্থলে যাওয়ার আগে, যে আমরা ধর্ষিত হতে পারি? কেন আমাদের সম্মান নেই? আজকে ঘনঘটা করে যেখানে যারা রাখির প্রোগ্রাম করছে তারা আগে প্রতিজ্ঞা করুক যে কালকে বেরিয়ে গিয়ে কারোর ঘরের মা আর বোনকে টানবে না।